হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ট্রিক্স নিয়ে আসলাম। আসলে আমরা ফোনে অনেকেই এমবি কিনি, মেগাবাইট কেনার পরে দেখা যাচ্ছে যে আমাদের মেগাবাইট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বাট এটার সময় থাকে, কিন্তু সময়ের আগে মেগাবাইট শেষ হয়ে যায়। আসলে এখন থেকে আপনারা যদি এই সেটিংগুলো ফোনের অন করে রাখেন, তাহলে আপনারা অল্প কিছু মেগাবাইট দিয়ে অনেকক্ষণ ফোন ইউজ করতে পারবেন। সো আমি আছি আপনাদের সাথে গোলাম রাব্বি, আপনারা দেখছেন ইউটিউব বাংলা। চলুন শুরু করা যাক। ভিডিওটা প্লে করার সময় সবার প্রথমে আপনারা একটা লাইক দিবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্টস করবেন গুড ভিডিও বা নাইস ভিডিও। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পরে এখানে দিব এই যে 3 ডট মেনুতে দিব। দেওয়ার পরে এখানে আমরা এটা ওপেন করার পরে এই যে দেখেন, এখানে আপনার একটু নিচে আসলে নিচে স্ক্রল করে আসবেন। আসার পরে এই যে দেখেন সেটিং, ঠিক আছে, এই যে সেটিংয়ে যাব। সেটিং ওপেন করবেন। সেটিং ওপেন করার পরে এখানে দেখেন যে আপনারা এই যে ডোন্ট অটো আপডেট অ্যাপ, ঠিক আছে। আমাদের যদি ডাটা কালেকশন চালু করলে বা ফোনে যদি ওয়াইফাই কোনো কানেকশন দেই কোনো ফ্রেন্ড সার্কেল থেকে, তখন আমাদের ফোনের অ্যাপসগুলো অটো আপডেট হতে থাকে, অনেক মেগাবাইট হয়ে যায়। দেখা যায় যে আমরা একটা অ্যাপস নামাই 12 এমবি 14 এমবি হয়, এটা পরে আপডেট হতে হতে এটা 130 এমবি 40 এমবি 160 এমবি করে খেয়ে ফেলে। তারপর আমরা অ্যাপস ডাউনলোড করতে পারি না বা ইনস্টল করতে পারি না। সো আমাদের এই প্রবলেমটা হয়, আমাদের র্যাম ফুল করে ফেলে। সো আমরা এখানে এটা ইউজ করব। আমরা এই যে আপনাদের এটা থাকবে, উপরেরটা থাকবে, আপনারা নিচেরটা দিয়ে দিবেন ডোন্ট অটো আপডেট অ্যাপ, ঠিক আছে। এটা চালু করে দিবেন, দেওয়ার পরে এখানে ডান দিয়ে দিবেন। দেওয়ার পরে এরপরে আবার আপনারা এই যে এটা অফ করে দিবেন, এই যে অটো প্লে ভিডিও, ঠিক আছে, অটো প্লে ভিডিও এটা অফ করে দিবেন। এই যে দেখেন আমি এটাকেও সেমভাবে দিয়ে রাখছি, সো এটা আপনারা অফ করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার ট্রিক্স গেল। এরপরে আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পরে একেবারে বেরিয়ে পড়লাম। তারপর আমি যাব আপনার ইউটিউবে, ঠিক আছে। ইউটিউবে যাওয়ার পরে যে দেখেন ইউটিউব ওপেন করলাম। ওপেন করার পরে যেমন আমি একটা ভিডিও প্লে করি, সাউন্ডটা কমিয়ে দিলাম। যেমন আমি এই ভিডিওটা ওপেন করলাম। ওপেন করার পরে যে দেখেন আপনার এই যে উপরে 3 ডট মেনু, এই যে এখানে এই যে 3 ডট মেনুর মধ্যে যাবেন। যাওয়ার পরে এই যে একটু নিচে স্ক্রল করে আসলে এই যে দেখেন নিচে এই যে অটো, ঠিক আছে, এটার মধ্যে দিবেন। এটার মধ্যে দেওয়ার পরে এখানে দেখেন আমার কিন্তু এখন অটো আছে। আমরা ফুল এইচডি ভিডিও দেখে আপনারা ইউজ করতে পারেন 360 এবং কি 240, এটা ইউজ করতে পারেন একদম কম এমবির মধ্যে। এই দুইটা ইউজ করলে খুবই ভালো, ভিডিও ফাটবে না, খুবই ক্লিয়ার দেখতে পারবেন। আর এগুলোর যেমন অনেকবার প্লে হয়, ফুল এইচডি প্লে হয়, অনেক মেগাবাইট কেটে ফেলে, ঠিক আছে। সো এটা হচ্ছে 2 নাম্বার ট্রিক্স। তারপর আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে এই যে আমি আমার এফবি ওপেন করব, ফেসবুকে যাব। এই যে ফেসবুক ওপেন করলাম, ঠিক আছে। ফেসবুক ওপেন করার পরে আমি এই যে এখানে আপনারা দিবেন 3 ডট মেনুর মধ্যে দিবেন। দেওয়ার পরে এই যে এভাবে চলে আসবে। এভাবে চলে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসার পরে এই যে সেটিং প্রাইভেসি, ঠিক আছে, আমরা সেটিং প্রাইভেসি ওপেন করব। এখন সেটিং প্রাইভেসি ওপেন করার পরে এই যে দেখছেন যে সেটিংস, ঠিক আছে, এই যে সেটিংসে যাব। সেটিংসে দিলাম। সেটিংসে দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে একটু এই যে দেখেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, ঠিক আছে, এটা ওপেন করব। এটা ওপেন করার পরে এই যে দেখেন আপনারা প্রায় সময় দেখা যায় যে ফটো আপলোড করেন, ফটো ফেটে যায়, ঠিক আছে। ফটো ফেটে যাওয়ার জন্য আপনারা অবশ্যই এটা চালু করে রাখতে পারেন, আপলোড ফটোস ইন এইচডি, ঠিক আছে। সো এটা আর ফাটবে না। আবার ভিডিও প্লে করলেও এটা চালু করে রাখতে পারেন, ঠিক আছে। এগুলো ফুল এইচডি হবে, ফুল এইচডি ভাবে আপনার ফেসবুকে আপলোড হবে আর কি। সো আমরা এখান থেকে এটা এই যে দেখেন এটা আমারটা কি মোডে আছে এখন। এই যে দেখেন আমি ফেসবুকে ঢুকলে আমার ভিডিও প্লে হয়ে যায়। সো এগুলো আমাদের র্যামের জন্য অনেক সমস্যা হয়। সো আমি এখান থেকে এই যে নেভার অটো প্লে ভিডিওস, সো আমি এটা ইউজ করব, ঠিক আছে।
এটি ইউজ করবেন আপনারা। এটি ইউজ করলে আপনার ফেসবুকে যাবেন, যাওয়ার পরে ভিডিও প্লে হবে না। ঠিক আছে, আজকে ট্রিক্সগুলো এই 3টা ট্রিক্সই ছিল আপনাদের জন্য। এই 3টা সেটিং করে রাখলে আপনার এমবি একদম শেষ হবে না। অনেকক্ষণ সময় করে আপনারা এমবি ইউজ করতে পারেন, অনেক দিন যাবে। বাট আপনার এমবি অনেক সময় দেখা যায় যে আমরা 1 মাসের এমবি একসাথে রিচার্জ করি, কিন্তু এমবির মেয়াদ শেষ হওয়ার আগে আমাদের এমবি থাকে না। ঠিক আছে, আসলে এই প্রবলেমগুলো আমাদের হয়ে থাকে। সো আপনারা এই ট্রিক্সগুলো ব্যবহার করলে আপনাদের অনেক উপকারে আসবে। সো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। পুরোটা ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।